জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালেককে দুদক আইনের দুটি ধারায় ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছে আদালত। তবে রায় সঠিক হয়নি বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতির ঘটনায় গোটা দেশে নিন্দা আর সমালোচনার ঝড় উঠেছিল, তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ। সবশেষ দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২০২২ সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এরপর শুরু হয় আনুষ্ঠানিক বিচার। এ মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুদক আইনের দুটি ধারায় মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেন। ২৬-এর ২ ধারায় তার বিরুদ্ধে যে সম্পদ গোপনের অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেছে এবং ২৭-এর ১ ধারায় তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের অভিযোগ ছিল, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছে। তবে আইনিগতভাবে এ রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। 82 থেকে ২০১৬ সাল পর্যন্ত তার যে অর্জন, সে অর্জনকে আপনি আনলেন না। উনি কত টাকা রোজগার করলেন আনলেন না। আপনি ১৬-১৭ কর বর্ষে উনি রোজগার যেটা করেছে সেইটাকে দিয়ে বিচার শেষ করে দিচ্ছেন, বলছেন তার জ্ঞাত বহির্ভূত সম্পদ রয়ে গেছে। আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব, কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না। আগামী ১৬ এপ্রিল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবেন একই আদালত। এর আগে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আলোচিত এই গাড়ি চালককে ২ ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেয় আদালত। নিবিড় সাহা, ৭১, ঢাকা।